আজকে আপনার জন্য একটি বিশেষ টপিক নিয়ে চলে এসেছি আপনার বিজনেসের জন্য ডেভেলপ করার জন্য। যেটা সবথেকে আগে জরুরি সেটা হচ্ছে লিড। আপনি কি করে ফ্রিতে হাজার হাজার লিড জেনারেট করতে পারবেন সেই পদ্ধতি আপনার সামনে শেয়ার করব। আপনার সবথেকে চোখের সামনে যেটা ফ্রি অফ কস্টে রয়েছে সেটাকে আপনি ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই ফ্রি অফ কস্টে লিড জেনারেট করতে গেলে আপনাকে 2-3টে বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং টাইম। যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন আর টাইম দিতে পারেন তাহলে আপনি কিন্তু লিড প্রচুর পরিমাণে জেনারেট করতে পারবেন। তো লিড জেনারেট করবার জন্য গুগলের থেকে বড় মাধ্যম আর কিচ্ছু নেই। দেখুন, আমি আমাদের একটা প্রোফাইল খুলে নেব। আমি একটা প্রোফাইল খুলছি, যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং বারাসাত আমি যদি সার্চ করি তাহলে আমি দেখতে পাবো ইন্টেরিয়ার ইন বারাসাত। যদি আমি সার্চ করি তাহলে দেখতে পাবো যে এইভাবে প্রোফাইল আমরা তৈরি করতে পারি। দেখুন, 1 থেকে 10-এর মধ্যে যে সমস্ত প্রোফাইলগুলো রয়েছে সেই সমস্ত প্রোফাইলেই কিন্তু সব থেকে বেশি লিড আছে। আর ধরুন কারো ইন্টেরিয়ার ডিজাইনারের প্রয়োজন হলো, ইন্টেরিয়ার ডিজাইনারের খোঁজ করছেন, সেক্ষেত্রে তারা অবশ্যই কি করবেন, এই যে প্রথম যে 10 জন আমরা প্রথম পেজে যাদেরকে দেখতে পাচ্ছি এদেরকে কিন্তু ফোন করবেন। কিভাবে? এটা তো অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এটা ছেড়ে দিয়ে এখানে এনাকে ফোন করতে পারেন, এনাকে ফোন করতে পারেন, এনাকে বা এনাকে, এইভাবে কিন্তু এদেরকে ফোন করে এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি। যদি আপনি আপনার প্রোফাইল, ধরুন এই যে আমি যদি একটু নিচের দিকে যাই, তারপরে গিয়ে দেখবো আমি নেক্সট পেজ করব। নেক্সট পেজে দেখুন এরা রয়েছে। তো নেক্সট পেজে যে এনারা রয়েছেন, তো এনারা কি চান না ওনাদের পেজটাকে সামনের পেজে নিয়ে আসতে? অবশ্যই চান। কিছু কিছু স্টেপ মিস্টেক করেন যে কারণে তারা কিন্তু ওপরে উঠতে পারেন না। আপনাকে কিন্তু সমস্ত স্টেপগুলি মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা স্টেপ প্রতিদিন আপনাকে আপডেট করে যেতে হবে। তো কি কি সেই স্টেপ আমি আপনাকে দেখাই, আপনি দেখুন যে কি কি স্টেপ আপনি যদি চেঞ্জেস করেন আর আপনি আপনার প্রোফাইলকে পার ডে ওপরে নিয়ে আসতে পারবেন। যেমন দেখুন, আমি আপনার একটা প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি। এই যে একটি প্রোফাইলের মধ্যে আমরা ঢুকলাম, এই প্রোফাইলের মধ্যে ভিউ উইল আপনার এডিট প্রোফাইলের মধ্যে আপনি যাবেন। এডিট প্রোফাইলের মধ্যে গিয়ে প্রত্যেকটি পয়েন্ট, এখানে যতগুলো পয়েন্ট রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই প্রত্যেকটি পয়েন্ট আপনাকে কিন্তু ভরতে হবে। অর্থাৎ প্রত্যেকটি পয়েন্টের মধ্যে যা যা ডিটেলস দরকার প্রত্যেকটি ডিটেলস আপনি এখানে কিন্তু নিখুঁতভাবে ভরুন। যদি আপনি নিখুঁতভাবে এই সমস্ত ডিটেলস ভরে থাকেন বা ডিটেলস আপনি কমপ্লিট করেন, অবশ্যই আপনার প্রোফাইল রিচ করতে বাধ্য। যেমন বিজনেস নেম, আপনি আপনার বিজনেস নেমের সঠিক বিজনেস নেম দিন। আপনি আপনার সঠিক বিজনেস নেম দিন। দেন হচ্ছে বিজনেস ক্যাটাগরি। এই বিজনেস ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির বিজনেস, যেমন ধরুন ইন্টেরিয়ার ডেকোরেশন, আপনি আপনার নাম অবশ্যই দিতে পারেন, কৃষ্ণ এন্টারপ্রাইজ বা আদার্স বা জওহরলাল এন্টারপ্রাইজ, এগারো বেগারা যাই দিন না কেন, ক্যাটাগরি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এখানে মাথায় রাখবেন, প্রাইমারি ক্যাটাগরি একটা দিন আর সেকেন্ডারি ক্যাটাগরি 2 থেকে 3টে দিন। বেশি সেকেন্ডারি ক্যাটাগরি দেওয়ার দরকার নেই। যত বেশি সেকেন্ডারি ক্যাটাগরি দেবেন তত কিন্তু বিজনেসটা ন্যারো হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেন একটা সুন্দর ডেসক্রিপশন লিখুন। এইখানে যে ডেসক্রিপশন লেখার সময় মাথায় রাখতে হবে মিনিমাম 8 থেকে 10টা টপ কিওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। দেন ওপেনিং ডেট, আপনার বিজনেসের ওপেনিং ডেট দিন। তারপর কন্টাক্ট ইনফরমেশন, আপনার কোন কোন নাম্বার রয়েছে সেই সমস্ত নাম্বার আপনি এখানে উল্লেখ করুন। অবশ্যই যখন আপনি নাম্বার উল্লেখ করবেন মাথায় রাখবেন সেই নাম্বার যেন আপনার সবসময় থাকে এবং জিও ট্যাগ, জিও লোকেশন ঠিকঠাক অন যেন থাকে। নাম্বার চেক করার সময় আমি একটা পদ্ধতি আপনাকে দেখিয়ে দিই। 3rd ব্র্যাকেটের মধ্যে আপনি আপনার নাম্বার ডেটাবেসে রয়েছে, তো যদি ডেটাবেসে থাকে তবেই কিন্তু এই নাম্বার এখানে শো করবে, না হলে কিন্তু এখানে আনভেরিফাই বলে দেখাবে বা নট ভেরিফাই বলে দেখাবে, আপনার কিন্তু এই নাম্বারটা শো করবে না। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, আমাদের ভিডিও তৈরি করাই রয়েছে আমাদের চ্যানেলে, আপনি দেখুন কিভাবে আপনার নাম্বার লাইভ করতে হয়। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, আপনি গিয়ে এই লিঙ্কে ভিডিওটি অবশ্যই দেখে নিন। চলুন তারপরে কি, আপনি একটা ওয়েবসাইট, এখানে কিন্তু ওয়েবসাইটের গুরুত্ব খুব বেশি। ছোট্ট ওয়েবসাইট তৈরি করুন, ছোট্ট ওয়েবসাইট, বড় ওয়েবসাইট তৈরি করতে হবে না, ছোট্ট একটা ওয়েবসাইট তৈরি করুন। সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনি এখানে উল্লেখ করুন। আচ্ছা, এরপর কি করতে হবে, জিও লোকেশন এন্ড এরিয়া, আপনি যেই জায়গাতে বিজনেস করছেন সেই লোকেশন আপনাকে সঠিকভাবে আপনি লোকেশন নির্ধারণ করুন, দেখান যে আমি এই লোকেশনে বিজনেস করছি।
তাহলে কিন্তু গুগল আপনার বিজনেসকে বেশি ভেরিফাই করবে এবং সেই জায়গায় সেই জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে আপনার বিজনেসকে কিন্তু প্রমোট করবে। দেন হচ্ছে সার্ভিস এরিয়া। আপনি আপনার এই যে বিজনেসটা আপনি দিচ্ছেন, এটা আপনি কোথায় কোথায় আপনি সার্ভিস দিতে পারবেন, সেই সার্ভিস এরিয়াগুলোকে আপনি কিন্তু মেনটেন করুন, যার ফলে আপনার এই সমস্ত জায়গাতে আপনার বিজনেস কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। দেন ওপেনিং টাইম, কোন সময় আপনি বন্ধ করছেন আর কোন সময় চালু করছেন, কোন সময় ক্লোজ হচ্ছে, অর্থাৎ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক টাইম, সপ্তাহের প্রত্যেকটি সঠিক টাইম কিন্তু এখানে উল্লেখ করুন। স্পেশাল আওয়ার্স যদি কিছু থেকে থাকে, ধরুন রবিবার দিনে আপনি একটা এক্সট্রা টাইম দিলেন বা মঙ্গলবার দিনে আপনার একটা এক্সট্রা টাইম দিলেন, এই সমস্ত টাইম আপনি কিন্তু অবশ্যই মেনটেন করবেন এই জায়গার মধ্যে। দেখুন, আমি এখানে বলতে চাইছি যে প্রত্যেকটি পয়েন্ট যদি আপনি ঠিকঠাক করে মেনটেন করেন, দেখবেন আপনার প্রোফাইল অটোমেটিক্যালি কিন্তু র্যাঙ্ক করে যাচ্ছে। দেন আরো অনেক কিছু ইনফরমেশন রয়েছে, যেমন ধরুন ফ্রম এ বিজনেসের কোথা থেকে বিজনেস হয়, বা ওমেনদের কোনো সুবিধা আছে কিনা, অ্যাক্সেসিবিলিটি কি অ্যাক্সেসিবিলিটি রয়েছে, বা কি আপনি সার্ভিস প্রোভাইড করেন, বা আপনার এখানে ফ্রি টয়লেট আছে কিনা, মেয়েদের জন্য কোনো টয়লেট আছে কিনা, কোনো হ্যান্ডিক্যাপের তার কোনো ব্যবস্থা আছে কিনা, সমস্ত কিছু A to Z মেনটেন করুন এখানে। দেখবেন আপনার বিজনেস কিন্তু অনেক গ্রো করবে এবং প্রোফাইলটাও ধীরে ধীরে র্যাঙ্ক করতে শুরু করবে। তারপরে কার পার্কিং, যে দেখুন কার পার্কিং এর সুবিধা রয়েছে কিনা। দেন হচ্ছে যে আপনি কি প্ল্যানিং করছেন, তারপর সার্ভিস অপশন, কি সার্ভিস আপনি দেন। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কিন্তু হাতে ধরে এখানে আমি দেখিয়ে দিলাম, আপনি প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করুন। দেন আপনি কি করবেন, দেন আপনাকে কি করতে হবে, রিভিউ। এই সেকশনটাকে আপনাকে মেনটেন করতে হবে। পার ডে যদি একটা রিভিউ করেন খুব ভালো কথা, অন্তত মাসে 10টা রিভিউ আপনাকে কিন্তু আপনার প্রোফাইলে কনসিস্টেন্টলি দিয়ে যেতে হবে। আপনার যে কাস্টমার বা আপনার যে সার্ভিস যে নিচ্ছে, সেই সার্ভিস যিনি নিচ্ছেন উপভোক্তা, তাকে বলুন যে আপনি একটা করে রিভিউ দিন, ভালো খারাপ যাই রিভিউ দিন না কেন, রিভিউ দিন। যখন রিভিউ আসবে তখন গুগল দেখবে কি যে আপনি আপনার বিজনেসে অ্যাক্টিভ এবং আপনাকে ধীরে ধীরে উপরের দিকে র্যাঙ্ক করাবে। এবং এই যে রিভিউ আসছে, এটা অনেকেই করেন যে রিভিউ এলো কিন্তু রিভিউয়ে রিপ্লাই করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রোফাইল থেকে অনেক নিচে নামিয়ে দেবে, ভাববে যে আপনি গুগলে অ্যাক্টিভ নেই। এখানে রিভিউয়ের আপনাকে সঠিক রিপ্লাই করতে হবে এবং সেই রিভিউয়ের রিপ্লাই এবং রিভিউ উভয়েই যেন কিওয়ার্ড মেনটেন করা হয়। গুগল এখানে 4000 ওয়ার্ড দিয়েছে রিভিউ রিপ্লাইয়ের জন্য। দেখুন 4000 ওয়ার্ড দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই 4000 ওয়ার্ড কিন্তু এমনি এমনি দেয়নি, গুগল কিছু ভেবেই কিন্তু এই বিষয়টা দিয়েছে। আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এখানে যে আপনি ইউজ করবেন, এখানে কিন্তু বেস্ট কিওয়ার্ড যেন আপনি এখানে ইউজ করতে পারেন বা ইউজ করেন, সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। রিভিউ গেলাম, এরপর ফটোস। এই ফটোস কিন্তু আপনাকে পার ডে একটা করে আপলোড করতেই হবে। এইখানে যে ফটো দেখুন, এখানে এই যে আমরা ফটো আপলোড করছি, প্রত্যেক দিন আমাদের ফটো আপলোড হচ্ছে। আপনাকেও মাথায় রাখতে হবে আপনার বিজনেসের জন্য প্রতিদিন কনসিস্টেন্সি, আপনাকে একটা টাইমিং অনুযায়ী আপনাকে কিন্তু ফটো আপলোড করে যেতে হবে। শুধু ফটো আপলোড করলেই হবে না, ফটোটার মধ্যে জিও ট্যাগ, জিও লোকেশন অবশ্যই মেনশন করতে হবে। জিও ট্যাগ, জিও লোকেশন কি আপনি যদি জানতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশন ফলো করুন, আমাদের ভিডিও ফলো করুন। আমি নেক্সট সপ্তাহে আপনার একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে জিও ট্যাগ করতে হয়, কিভাবে জিও লোকেশন করতে হয়। ফ্রিতে আপনি শিখুন, আপনার বিজনেসকে ডিজিটালি মুভ করুন। আমি চাই যে আপনার বিজনেস আরো ডেভেলপ করুন। অবশ্যই যদি ফ্রিতে করতে চান তাহলে আমার ভিডিও ফলো করুন, দেখবেন আপনাকে কোথাও যেতে হবে না, আপনি নিজেই করতে পারবেন। আর হ্যাঁ, যদি চান যে এই সমস্ত সার্ভিস আপনি আমাদের দিয়ে করাবেন, তাহলে আমাদের অফিসে আসুন, আমাদের টিম রয়েছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন পেড সার্ভিসের জন্য। আমরা পেড সার্ভিস দিয়ে থাকি। তবে হ্যাঁ, যদি আপনি নিজে করতে চান, আমি অলওয়েজ বলবো আপনি নিজে করুন, টাকা খরচ করার দরকার নেই। ছোট বিজনেস, আপনি এখন ইনভেস্ট করার ক্ষমতা নেই, আপনি নিজে করুন না, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি না পারেন, আপনার বড় বিজনেস বা মিডিয়াম বিজনেস আপনি ইনভেস্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এখানে মাথা লাগানোর দরকার নেই, আপনি আপনার বিজনেস করুন, আমরা আপনার হয়ে এই সমস্ত কাজ করে দেবো। যাই হোক, আমি যেখানে বলছিলাম, এখানে ছবিতে আপনাকে জিও ট্যাগ, জিও লোকেশন দিয়ে প্রত্যেক দিন একটা কনসিস্টেন্সি মেনটেন করে এইভাবে আপনাকে ছবি আপলোড করতে হবে। দেখুন তারপরে কি, তারপরে অ্যাডভার্টাইজ। এখান থেকে আপনি অ্যাডভার্টাইজ দিতে পারবেন, কিন্তু এটা খুবই
টাফ ব্যাপার, যদি আপনি এই বিষয় সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই সেগমেন্টটায় আপনার যাওয়ার দরকার নেই, সেখান থেকে হিতে বিপরীত হতে পারে। তাই আমি বলবো, যদি আমাদের কাছে নাও আসেন, যদি আপনি কোনো ফ্রিল্যান্সার পান বা নিজের কোনো কেউ থাকে তাকে দিয়ে করেন, কিন্তু আপনি অবশ্যই এই জায়গাটাকে ধ্যান দিন, গুগল মাই বিজনেসকে ধ্যান দিন, যে আপনার বিজনেসকে অনেক ডেভেলপ করে দেবে। তারপর কি, এডিট প্রোডাক্ট, এখানে সমস্ত প্রোডাক্ট গুলোকে আপনি এনলিস্ট করুন, প্রত্যেকটি প্রোডাক্ট দেখুন। এখানে এই যে যেমন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সার্ভিস এবং রেট এখানে দেওয়া রয়েছে। এইভাবে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট, আপনার কি প্রোডাক্ট রয়েছে, কি সার্ভিস রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাকে এইভাবে লিখতে হবে। এই যে আপনি দেখুন, আমরা আমাদের প্রোডাক্ট কি রয়েছে, গিফট দিয়ে থাকি, সমস্ত কিছু এভরিথিং আমরা কিন্তু এখানে আপডেট করে দিয়েছি। আপনিও কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস এইভাবে আপলোড করবেন। এটা কোথায় দেখা যায়? এই দেখুন, এইখানে দেখা যাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন এই দেখুন প্রোডাক্ট বা সার্ভিস দেখাচ্ছে। এখানে প্রোডাক্টের নাম, তার রেট, তার কি কি পাবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এইভাবে কাস্টমার কিন্তু এসে আপনার প্রোফাইলটাই হয়ে যাবে একটা ই কমার্স সাইট, যেন আপনার প্রোফাইলে এসে সমস্ত কিছু পেয়ে যায়। এরপরে কি হচ্ছে, এরপরে দেখুন সার্ভিস, যদি আপনার যে সার্ভিস থাকবে, এইভাবে সমস্ত সার্ভিস, আপনার সেই সমস্ত সার্ভিস, যে সমস্ত সার্ভিস রয়েছে সেই সমস্ত সার্ভিস এখানে আপনি আপলোড করুন। দেন কি করবেন, দেন হচ্ছে বুকিং এর যদি কোনো অপশন থেকে থাকে, আপনি এখানে বুকিং এর অ্যাড আপডেট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখানে 3টে পয়েন্ট রয়েছে, যেমন অ্যাড আপডেট, অ্যাড অফার, অ্যাড ইভেন্ট। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাকে ফলো করতে হবে। প্রত্যেকটা পয়েন্টে প্রতিদিন আপনাকে কিছু না কিছু আপডেট দিতে হবে, যার ফলে আপনি কিন্তু র্যাঙ্ক করতে আপনাকে সাহায্য করতে হবে, যার ফলে আপনার এই প্রোফাইল র্যাঙ্ক করবে। মাথায় রাখবেন, আপনি যদি জিএমবির পিছনে টাইম না দেন, কখনোই জিএমবি আপনাকে বিজনেস দেবে না। তাই বন্ধু, অবশ্যই আপনি আপনার জিএমবির ওপরে টাইম দিন। আপনার বিজনেসকে প্রমোট করতে গেলে আপনি আপনার জিএমবিতে সময় দিন। আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যে পয়েন্টগুলি আমি বললাম, এখান থেকে যদি আপনার বিজনেসের সামান্যতম হেল্প যদি আমি করতে পারি, তাহলে আমি আমার নিজেকে ধন্য বলে মনে করব। আর কি ধরনের ভিডিও চান, কি বিষয় নিয়ে আপনার আগ্রহ রয়েছে বা জানতে চান, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাকে এই বিষয়ে হেল্প করব। আজ এই পর্যন্তই। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।